আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আজকে আপনাদেরকে 7টি দফা দাবি জানিয়ে আজকের এই প্রোগ্রামটি শেষ করতে চাই। আমরা আজকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে 7 দফা দাবি ঘোষণা করছি। ভারতীয় হাইকমিশনারকে তলব ও কঠোর কৈফিয়ত। অবিলম্বে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করতে হবে। ভারতে রাষ্ট্রীয় মদদে মুসলিম নিধন, মসজিদ ভাঙচুর এবং শুভেন্দু অধিকারীর মতো উগ্র ব্যক্তিদের উস্কানিমূলক ও সাম্প্রদায়িক বক্তব্যের কড়া প্রতিবাদ জানাতে হবে এবং এর আনুষ্ঠানিক কৈফিয়ত আদায় করতে হবে। ভারতকে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করে জাতিসংঘ এবং ওআইসিতে জরুরি আলোচনার প্রস্তাব পাঠাতে হবে। ভারতের অভ্যন্তরে মুসলিম জেনোসাইড রুখতে সেখানে আন্তর্জাতিক পর্যবেক্ষক দল পাঠানোর জন্য সরকারকে কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। দফা 3, সীমান্তে প্রতিটি হত্যাকাণ্ডের বিপরীতে আন্তর্জাতিক মানবাধিকার আদালত এবং জাতিসংঘে ভারতের বিরুদ্ধে মামলা করতে হবে। বিএসএফকে একটি খুনি বাহিনী হিসেবে আন্তর্জাতিকভাবে চিহ্নিত করে তাদের উপর অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপের দাবি তুলতে হবে। আগামী 7 জুন শুরু হতে যাওয়া জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সহিংসতা ও সীমান্ত হত্যার প্রতিবাদে সর্বসম্মত নিন্দা প্রস্তাব গ্রহণ করতে হবে। এছাড়া গত 1 দশকে সীমান্তে নিহতদের তালিকা ও ভারতে ক্ষতিগ্রস্ত ধর্মীয় স্থাপনার পরিসংখ্যান নিয়ে একটি রাষ্ট্রীয় শ্বেতপত্র প্রকাশ করতে হবে। ভারত যতক্ষণ পর্যন্ত সীমান্তে হত্যা শূন্যে না আনবে এবং মুসলিমদের জানমালের নিরাপত্তা নিশ্চিত না করবে ততক্ষণ পর্যন্ত আদানি চুক্তি সহ ভারতকে দেওয়া সকল একতরফা সুবিধা, রেল ট্রানজিট করিডোর ও বন্দর ব্যবহার স্থগিত করতে হবে। আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টার বরাতে আমরা জানতে পেরেছি, আসিফ নজরুল, তার মাধ্যমে যে বাংলাদেশে অবৈধভাবে 26 লাখ ভারতীয় কর্মরত রয়েছেন। বাংলাদেশে থাকা অবৈধ 26 লাখ ভারতীয় নাগরিককে বহিষ্কার করতে হবে। এবং সর্বশেষ বাংলাদেশ থেকে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন সমূহের কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে।